এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। দেখুন, আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন, সেই মিছিলে যখন মানুষ বেশি হয়, আপনি যখন পিছনে তাকিয়ে দেখেন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক। আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন, মঞ্চে উঠেন, আপনি যখন দেখেন আপনার সেই জনসভায় মানুষের ঢল আপনার প্রত্যাশার চেয়েও বেশি, আপনার কি ভালো লাগে না? আমার তো ভালো লাগে, আপনার ভালো লাগে না? নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ কখন আপনার জনসভায় আসবে, মানুষ কখন আপনার মিছিলে আসবে? যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তাই তো নাকি? আমি ভাই সিম্পলি এটা বুঝি, সাদামাটা ভাবে আমি এটা বুঝি। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। আজকে দেখেন, এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে, এই বেশি দিন ঘটনা, 1 বছর আগেও, গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। তাই তো নাকি? এক কথাতে তাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেই জন্যই তাদের আজকে এই পরিণতি। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওই গ্রামের শেষ কর্মীটি, আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই, আমি যদি এখানে কিছু করি কি হবে, ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে, ওই দিনাজপুরে কি কেউ কিছু টের পাবে নাকি? পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না। এটি ভুল ধারণা সম্পূর্ণ। আপনার এই ধারণাটা ভুল। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট, অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। কাজেই সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান, আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না, বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান, আসুন আমরা এমন কিছু কাজ করব না, বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15 বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচেছিলেন, তাই নয় কি? খুন, গুম, হুলিয়া, কেস, কাচারি, এগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচেছিলেন। তাহলে সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে খুন, গুম, মিথ্যে মামলা, এগুলোর সমস্যা কি আছে? এইসবের কি সমস্যা আছে? এইসবের সমস্যা তো আপাতত নেই। কি আছে নাকি? আমি তো বুঝতে পারছি না। আছে না? নেই? আচ্ছা, ধন্যবাদ, হাত নামান। সমস্যা যদি না থাকে, তাহলে কেন আমাদের কোনো সহকর্মী এমন কোনো কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে? আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, এই দলের, জনগণের ভোটের অধিকারের দাবি রাজপথে নিয়ে আন্দোলন সংগ্রাম করার কারণে কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন? হাত তুলেন তো ভাই। কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন? হাত তুলেন। কারা কারা আদালতের বারান্দায় মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে হয়েছিল? আপনারা সবাই মামলা খেয়েছেন, মিথ্যে মামলা খেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ, হাত নামা। এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনারা যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন, তাহলে আপনাদের কাছে কি কোনো কারণ আছে? আপনি বছরের পর বছর আদালতের বারান্দায় গিয়েছেন, অনেক সময় দেখা গেছে কেসের এমন একটা ডেট পড়েছে, সেদিন আপনার দলের অথবা পারিবারিক কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আপনার থাকতে হবে, কিন্তু আপনি থাকতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, বাধ্য হয়ে আপনাকে কোর্টে যেতে হচ্ছে। এরকম পরিস্থিতি হয়েছিল না? এরকম সিচুয়েশন হয়েছিল না? এরকম অনেকের জীবনে এরকম পরিস্থিতি হয়েছে। তাহলে সহকর্মীবৃন্দ, আপনি যদি দেখেন আপনার পাশে একজন, আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে, সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হবে, কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী। অন্য একটা লোক, আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট হবে, আপনি কি সেটি করতে দিতে পারেন? সেটি কি করতে দেওয়া উচিত হবে? সেটি কি কারো করতে, না, উচিত হবে না। যদি সেটি হয়, তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো? কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো? তাহলে তাদের আত্মদান্ত কি বৃথা যাবে না? আজ আমরা যদি এসব অ্যালাউ করি কাউকে, যে যাতে